গোসামা বিধানসভার গদখালি, বালিদ্বীপ ও বাসন্তী এলাকার মানুষের প্রতিদিনের জীবন যেন এক দীর্ঘ সংগ্রামের নাম। প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস এই বিস্তীর্ণ অঞ্চলে, অথচ মৌলিক যোগাযোগের ব্যবস্থা অভাব আজও তাদের নিত্যসঙ্গী। ভাটার সময় মাঝ নদীতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় নৌকা বা ট্রলারে, কখনো ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত। এই দুর্ভোগ শুধু সময়ের কষ্টের নয়, এটি এক গভীর মানবিক সংকট। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিয়মিত দেরি করছে বা ক্লাস মিস করছে, চাকরিজীবীরা কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন, আর অসুস্থ রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও নদীপথের এই দীর্ঘ অপেক্ষা অনেক সময় জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। পর্যটন ক্ষেত্রেও এই দুরবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবনের কাছাকাছি হওয়ার সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পর্যটকরা বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে এলাকার সম্ভাবনায় অর্থনীতি তার পূর্ণ বিকাশ ঘটাতে পারছে না। সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর ধরে এই চরম দুর্ভোগ কি সত্যি চোখে পড়েনি দায়িত্বশীলদের? কেন এখনো বাস্তবায়িত হয়নি এই স্থায়ী সমাধান? এলাকাবাসীদের একটাই দাবি, একটি স্থায়ী সেতু, একটি ব্রিজ যা বদলে দিতে পারে হাজারো মানুষের দৈনন্দিন জীবন, নিশ্চিত করতে পারে নিরাপদ ও দ্রুত যাতায়াত, খুলে দিতে পারে উন্নয়নের নতুন দিগন্ত। আজও তার আশায় বুক বাঁধে। একদিন হয়তো সেই স্বপ্নের ব্রিজ বাস্তব হবে, আর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।